চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কলেজের বসন্ত উৎসবের কিছু মুহূর্ত, আর তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। আর হ্যাঁ, ব্লগটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। সো হ্যালো এভরিওয়ান, আমি রূপরেখা। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। দেখতেই পাচ্ছ আমি ব্যারাকপুর স্টেশনে চলেও এসেছি। আর আমাদের এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 12টা থেকে, তাই আমরা এক এক করে এসে সব এক জায়গায় হয়ে এখন কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। সত্যি বলতে আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এটা কলেজের প্রথমবার বসন্ত উৎসব আমাদের সবার জন্যই, মানে আমরা যারা ফার্স্ট টাইমে আছি। এই তো গল্প করতে করতে আমরা কলেজে পৌঁছেও গিয়েছি। আর এই প্রোগ্রামটা হচ্ছিল আমাদের কলেজের আর্টস বিল্ডিং এ। দেখো স্টেজটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমাদের ডিপার্টমেন্টের সবাই চলে এসেছিল, তাই ওরা তোমাদেরকে হাই করে দিচ্ছিল। সেদিনকে আমরা একদম ঠিক সময় গিয়েছি, মানে এসে বসার জায়গাটা পেয়েছি। এর পরে গেলে আর এই ছাউনির ভেতর বসতে পারতাম না। সেদিনকে যা চূড়ান্ত গরম পড়েছিল, যার জন্য আমার এত শরীর খারাপ আর ব্লগটা দিতেও লেট হলো। যাই হোক বাদ দাও। এমনিতে তো বলেছিল প্রোগ্রাম 12টায় শুরু হবে, কিন্তু না, কতক্ষণ পর যে শুরু হলো। প্রথমে একটা খুব সুন্দর গান দিয়ে শুরু হয়েছিল। দেন এই দেখো, এটা হচ্ছে আমাদের কলেজের প্রিন্সিপাল। আমরা বসে বসে প্রোগ্রাম এনজয় করছিলাম, আর এইদিকে এরা গল্প করছিল যে কখন ছবি তুলবে, কখন বাড়ি যাবে, এইসবই আর কি। আর এখানে কি চলছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। যাই হোক, আর এইদিকে তো সবাই বাইরে রং খেলা শুরু করে দিয়েছে, তাই আমি আর তৃপ্তিও বেরিয়ে পড়েছি আর সব কটাকে খুঁজতে। আর খুঁজতে এসে নিজেই ভূত হয়ে গেলাম। না না, এরপরও আরো ভূতের দৃশ্য দেখা বাকি আছে, দেখতে থাকো ব্লগটা। বাড়ি থেকে ভেবে গেছিলাম কত ফটো তুলবো, কিন্তু এই ভূত হয়ে আর কি ফটো। কিন্তু আজকের দিনে যদি ভূতই না হলাম, আর রং খেলে লাভও কি। এবার আমি এখানে দাঁড়িয়ে নাচ দেখছিলাম, আর তার মধ্যে তৃপ্তি এসে আমার মাথায় আবির দিয়ে আর কি তোমাদের বলছিলাম যে ভূত দর্শন করাবো। আর এখানে দেখো সব কটা কিরম ভূত সেজে নিয়েছি আমরা। কপিরাইটের জন্য তো আমি এখানে কোনো সং অ্যাড করতে পারিনি, আমরা এই পাগলের মতো নাচছিলাম। অনেক নাচানাচির পর এবার আমরা আর ওখানে থাকতে পারছিলাম না, এত গরম এত গরম। তাই সবাইকে টাটা দিয়ে বিরতি ফান্টাটা চোখে পড়লো। এটা না খেলে আর সত্যি পারা যাচ্ছিল না। স্টেশনে এসে আরেকটা ভূতের সাথে দেখা, মানে সোনালির সাথে দেখা নিয়ে ও কল্যাণীতে নেমে গেল, আর আমি রানাঘাট নেমে পড়লাম। সেই ব্যারাকপুর থেকে রানাঘাট আমি এই ভূতের চেহারা নিয়ে বাড়ি এসেছি। এনিওয়েজ, এই ছিল আমার একটা হোলি স্পেশাল ব্লগ। এটা তো ফ্রেন্ডসের সাথে। এবার বাড়িতে কিরকম কি করলাম সেটার জন্য পরের ব্লগটা তোমাদের দেখতে হবে। তো চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টাটা।